2011 সালে 11 মার্চ জাপানের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প ঘটে। কি কারণে আর কিভাবে ঘটেছিল এই ভূমিকম্প? চলুন বলছি। এই ভূমিকম্পের কারণ ছিল জাপানের পূর্ব উপকূলে অবস্থিত টেকটনিক প্লেটগুলির সংঘর্ষ। এখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকান প্লেট একে অপরকে ধাক্কা দেয়। প্রশান্ত মহাসাগরীয় প্লেটটি ধীরে ধীরে উত্তর আমেরিকার প্লেটের নিচে প্রবেশ করে, কারণ এটি একটি ওশানিক ক্রাস্ট বা ওশানিক প্লেট, আর উত্তর আমেরিকার প্লেটটি হচ্ছে কন্টিনেন্টাল প্লেট। ওশানিক প্লেট কন্টিনেন্টাল প্লেটের তুলনায় হালকা হয় এবং তার ক্ষেত্রে সাবসিডেন্স ঘটে। মহাসাগরীয় প্লেটটি ধীরে ধীরে আমেরিকান প্লেটটির নিচে প্রবেশ করায় এখানে প্রচুর পরিমাণে শক্তি জমা হয়, যা ভূমিকম্প রূপে মুক্তি লাভ করে। 2011 সালের ভূমিকম্পটি ছিল 9.1 মাত্রার ভূমিকম্প এবং এর এপিসেন্টার ছিল সাগরের তলদেশে জাপানের তোহোকু অঞ্চলের কাছাকাছি। এই ভূমিকম্পের ফলে একটি সুনামির সৃষ্টি হয়, যার ঢেউ 130 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছায় এবং এর ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয় ঘটে। প্রায় 20,000 মানুষ এই ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারায়।